বন্ধুরা, ক্যাম্পাস লাইফ থেকে আমি নিয়ে এসেছি আবারও আমার একটি সেকেন্ড ভিডিও, যেখানে আমি কোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিব। গতদিন তোমরা যদি আমার প্রিভিয়াস লেকচার দেখে থাকো তাহলে সেখানে আমি আমার পরিচয়টা দিয়ে নিয়ে আগে। আমার পরিচয় হচ্ছে সাইমান শুভ্র। আমি মেকানিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ব্যাচ 19 আইআইটিতে পড়াশোনা করছি। তো গতদিনের ভিডিও যদি তুমি দেখে থাকো সেখানে আমরা ইকুয়েশন অফ এ পার্টিকেল অ্যাট ইকুইলিব্রিয়ামের স্থির অবস্থায় কোনো বস্তুর ইকুয়েশন বের করা আমরা দেখেছি, দ্যাট ইজ এক্স ওয়াই বরাবর ইকুয়েশনগুলো। তো আজকে আমরা ডাইনামিক, দ্যাট ইজ গতিশীল অবস্থায় বস্তুর ইকুয়েশন অফ পার্টিকেল বের করব, দ্যাট ইজ এক্স ওয়াই বরাবর যে ইকুয়েশনগুলো হয়, অ্যাসেলারেশন থাকবে, দেন ফ্রি বডি ডায়াগ্রাম, যেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। তো আমরা ঠিক সেটার জন্য ঠিক সেম জিনিসই হবে, কিন্তু প্রিভিয়াস ভিডিওতে যদি তুমি দেখে থাকো সেখানে দেখবা রাইট সাইডে তোমার জিরো ছিল, কিন্তু এখানে রাইট সাইডে তোমার জিরো না, এখানে রাইট সাইডে একটা অ্যাসেলারেশন থাকবে। তো কন্ডিশন দুটি আমরা দেখে নেই। কন্ডিশন হচ্ছে ডাইনামিকের জন্য সামেশন অফ ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু এম অফ এক্স, এন্ড সামেশন অফ ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু এম ইনটু এ ওয়াই। দ্যাট ইজ এখানে অ্যাসেলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড অ্যাসেলারেশন ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে। তো একটা এক্সাম্পল আমরা দেখে নেই। এখানে দেখো একটা বস্তু দেওয়া আছে, যেটা একটা বক্স, যে বক্সটাকে 400 নিউটন ফোর্সে ধাক্কা দেওয়া হচ্ছে, এন্ড বক্সটা একটা ওয়েট দেওয়া আছে। তো তোমাকে যদি এই বক্সটার ক্ষেত্রে ইকুয়েশন অফ পার্টিকেল বের করতে বলে, তো সেই ক্ষেত্রে তুমি সেই ক্ষেত্রে আগে এখানে বক্সটা আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তো সেটা যদি তুমি লক্ষ্য করো ফ্রি বডি ডায়াগ্রামটা, তো বক্সটার ক্ষেত্রে ফোর্সটা তোমার অ্যাঙ্গেল করে যাচ্ছে, এই যে লক্ষ্য করো। দেন সেটা এক্স অক্ষ বরাবর আমরা অ্যাঙ্গেলটা যদি ধরি, তাহলে এফ অফ কস থিটা যাচ্ছে রাইট সাইড এন্ড এফ অফ সাইন থিটা, এখানে কেটে গেছে। তো উপরের দিকে যেটা হবে সেটা হবে এফ অফ সাইন থিটা, এন্ড এদিকে একটা ওয়েট ছিল যেটা নিচে দিয়ে কাজ করতেছিল। তো ওয়েটের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, যদি কোনো বস্তুকে ফোর্স দেওয়া হয় এন্ড বস্তুটার ওয়েট থাকে, তাহলে সেই বস্তুটার পারপেন্ডিকুলার একটা ফোর্স থাকবে, যেটা নর্মাল ফোর্স, সেটা ওয়েটের অপোজিট দিকে কাজ করবে বস্তুটাকে ব্যালেন্স করার জন্য। এন্ড ফোর্সটা যেহেতু তোমার সামনের দিকে মুভ করছে, তাই সেটার অপোজিটে অবশ্যই প্রত্যেকটা বস্তুর জন্য একটা ফ্রিকশনাল ফোর্স আছে, যেটা অপোজিট দিকে কাজ করতেছে। এন্ড এখানে ফ্রিকশনাল ফোর্সের কন্ডিশন নিউ ইনটু এন। এই নিউটা আমার ফ্রিকশনাল কনস্ট্যান্ট, এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে অবশ্যই। তো এটার জন্য আমরা ইকুয়েশন অফ পার্টিকেল বের করি। তো ইকুয়েশন অফ পার্টিকেল যদি বের করো অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস, তো ফ্রি বডি ডায়াগ্রাম যদি লক্ষ্য করো, এক্স অক্ষ বরাবর আছে এফ কস থিটা এন্ড ফ্রিকশনাল ফোর্স, এন্ড ওয়াই অক্ষ বরাবর আছে এফ সাইন থিটা প্লাস এন এন্ড মাইনাস ডাব্লিউ। ঠিক সেটাই করেছি আমি। এইটাই আমার ইকুয়েশন অফ পার্টিকেলস অ্যালং। এখানে একটা কন্ডিশন, এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে এফ অফ এক্স এর পাশে আমি ম্যাস ইনটু অ্যাসেলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস লিখেছি, কিন্তু এফ অফ ওয়াই এর পাশে আমি জিরো লিখেছি। কেন? প্রশ্নটা আসতেছে না মাথায়? অবশ্যই আসার কথা। প্রশ্নটা তোমার, কারণ তুমি যখন বস্তুটাকে ধাক্কা দিচ্ছ তখন সেটা সামনের দিকে যাচ্ছে, সেটা এক্স অক্ষ বরাবর একটা অ্যাসেলারেশন অর্জন করতেছে, সেটা তো ওয়াই অক্ষ বরাবর কোনো মুভমেন্ট হচ্ছে না। ওয়েট যে ব্যালেন্সটা দিচ্ছে নিচের দিকে, আর নর্মাল ফোর্স তো সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে, তাই না? এই যে দেখো, নর্মাল ফোর্স যেহেতু ব্যালেন্স করে দিচ্ছে, তাহলে সেটা কোনো ওয়াই অক্ষ বরাবর কোনো অ্যাসেলারেশন নেই, আর যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো অ্যাসেলারেশন নাই, তাই সেটা এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। ঠিক এরকম ভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। এবার দেখবো আমরা একটা গাড়ির ক্ষেত্রে, যেখানে একটা গাড়ি একটি ধরো এটা একটা ফ্লাইওভার ব্রিজ, এখানে তোমার একটা কোণ, যেটা রাস্তার সাথে আছে, এন্ড একটা গাড়ি ফ্লাইওভার থেকে নামতেছে। এখন তোমাকে বলা হলো গাড়িটার ক্ষেত্রে অ্যাসেলারেশনটা বা যে কোনো কিছু তোমাকে বের করতে বলা হলো। তো সেই ক্ষেত্রে গাড়ির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে তোমাকে, তাই না? এই যে দেখো, এইটা গাড়িটা, যেটা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এন্ড এখানে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল সেম অ্যাঙ্গেল, এন্ড তার ওয়েটের কারণে নর্মাল একটা ফোর্স কাজ করতেছে, এন্ড গাড়ির অ্যাসেলারেশন এই দিকে, তাই নর্মাল তাই ফ্রিকশনাল ফোর্স রাইট সাইডের উপরে দিয়ে কাজ করতেছে। তো গাড়িটা যদি তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, তো তুমি ফ্রি বডি ডায়াগ্রামটা ঠিক দেখবে এরকম। আমি অ্যাঙ্গেলটা এইটার সাথে ধরেছি দেখি, তাই ডাব্লিউ কস থিটা হয়েছে। যদি অ্যাঙ্গেলটা আমি এইটার সাথে ধরতাম, দ্যাট ইজ এখানে যে সাইন থিটা, এই অ্যাঙ্গেলটা যদি আমি ধরতাম, তাহলে এটা আমার ডাব্লিউ কস থিটা হতো, আর এটা আমার ডাব্লিউ সাইন থিটা হতো। তো আমি এটা যেহেতু ধরেছি, তাই এটা ডাব্লিউ কস থিটা, অপোজিটে আমার ডাব্লিউ সাইন থিটা, এন্ড ওয়েটের কারণে একটা নর্মাল কাজ করতেছে, ফ্রিকশনাল ফোর্স এন্ড অ্যাসেলারেশন এইদিকে। এটা আমার ফ্রি বডি ডায়াগ্রাম। তো এটার ক্ষেত্রে তুমি যদি ইকুয়েশন অফ মোশন গুলো দেখো, অ্যালং এক্স এন্ড ওয়াই অক্ষ বরাবর এফ অফ এক্স ইজ ইকুয়াল টু
দেখো এক্স অক্ষ বরাবর কি কি কাজ করতেছে, ডাব্লিউ সাইন থিটা ফ্রিকশনাল ফোর্স, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর ডাব্লিউ কস থিটা কি বলে নর্মাল ফোর্স। তো এইভাবে হচ্ছে আমি ইকুয়েশনগুলো পেলাম যে ডাব্লিউ সাইন থিটা মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স, যেটা হচ্ছে অ্যাসালেশনাল এবং এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এন্ড এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখানে হচ্ছে সেম কন্ডিশন। আচ্ছা, এখানে মাইনাস ডাব্লিউ কস থিটা প্লাস এন হয়েছে। এখন দেখো আমি ডিরেকশন উপরের দিকে নিছি, ডিরেকশন যদি নিচের দিকে হতো তাহলে ডাব্লিউ কস থিটা মাইনাস এন হতো ইজ ইকুয়াল টু 0। তো এইটাই হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় কোনো বস্তুর ইকুয়েশন অফ পার্টিকেল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ঠিক এভাবে বের করব। আজকে আমরা এইটুকুই পড়বো। সো বন্ধুরা, থ্যাংক ইউ, তোমরা বাসায় পড়াশোনা করো আর ক্যাম্পাস লাইফের সাথে থাকো।